শামলীর যুদ্ধে ইংরেজ বাহিনীর বিরুদ্ধে মুসলমান সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহ। এটা হইল কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহির রাজনৈতিক পরিচয়। তিনি ঐতিহাসিক শামলীর যুদ্ধে মুসলমান সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। কাসিম নানতবীর বংশগত পরিচয়, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। ইংরেজরা এই দেশ দখল করার পরে যখন আইন পাশ করে নিল একমাত্র ইংরেজি ভাষার মাধ্যমে লেখাপড়া করলে সরকার শিক্ষিত বলে গণ্য করবে, তখন লর্ড ম্যাকলে ঘোষণা দিয়েছিল, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা ভারত উপমহাদেশে বাস্তবায়ন করতে চাই যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে লেখাপড়া করলে ভারতবাসীর বর্ণ তাদের শরীরের রং আমাদের শরীরের রঙের মতো না হতে পারে, তাদের মুখের ভাষা আমাদের ভাষার মতো না হতে পারে। ভারতবাসীর মধ্যে পরস্পরে বিভিন্ন রঙের মানুষ থাকতে পারে, বিভিন্ন ভাষার মানুষ থাকতে পারে, কিন্তু ইংরেজ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় যারা লেখাপড়া করবে এরা মনে মস্তিষ্কে হয়ে যাবে খ্রিস্টান। যে শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করলে মানুষের মন মস্তিষ্ক খ্রিস্টান হয়ে যায়, এমন শিক্ষা ব্যবস্থা আমরা ভারতে চালু করব। লর্ড ম্যাকলের সেই ঘোষণার বিরুদ্ধে আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি এই উপমহাদেশে সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা করার ব্যবস্থা গ্রহণ করলেন, তখন তিনি পাল্টা ঘোষণা দিলেন, আমরা এই উপমহাদেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করব যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা গ্রহণকারী শিক্ষিতরা ভাষা ভিন্ন হতে পারে, রং ভিন্ন হতে পারে, কিন্তু এই ব্যবস্থায় যারা লেখাপড়া করবে এরা মনে মস্তিষ্কে হয়ে যাবে মুসলমান। আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি কওম বা জনগণের অর্থে পরিচালিত হবে এমন নূতন শিক্ষা ব্যবস্থা, এমন নূতন ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে, এই পরিকল্পনায় পরামর্শের জন্য আরো কয়েকজন সঙ্গী সাথীকে জড়ালেন। কাসিম নানতবীর অন্যান্য সঙ্গী সাথীদের মধ্যে একজনের নাম ছিল মাওলানা রফিউদ্দিন। মাওলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি মুবারক দ্বারা উত্তরপ্রদেশের দেওবন্দ নামক জনপদে এক জায়গায় লাঠি মুবারকের দ্বারা রেখা অঙ্কন করে দিয়ে বললেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবে। এটা ছিল স্বপ্নের কথা, কিন্তু ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও স্বপ্নে দেখা রসুলের লাঠি মুবারকের দাগ পাওয়া গেল জমিনে। সেই দাগে দাগে 1866 খ্রিস্টাব্দে আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি উপমহাদেশের সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এই হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা কোন প্রেক্ষাপটে এই উপমহাদেশ প্রতিষ্ঠা হয়েছিল? যেহেতু এই মাদ্রাসা সরকারি অর্থে নয়, কওমের অর্থে, জনগণের অর্থে পরিচালিত হবে। আরবি ভাষায় জনগণকে কওম বলা হয়, এই জন্য এই মাদ্রাসাকে কওমি মাদ্রাসা বলা হয়। উপমহাদেশের সর্বপ্রথম কওমি মাদ্রাসা হল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর উপমহাদেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে দারুল উলুম দেওবন্দের অনুসরণে আর যত হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যেগুলি আপনাদের আর্থিক সহযোগিতায় পরিচালিত হয়, সেই সবগুলি মাদ্রাসাকেই কওমি মাদ্রাসা বলা হয়। এখানে
আনুষঙ্গিকভাবে আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, সেটা হল উপমহাদেশের সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, যেহেতু রাসূলের লাঠি মুবারকের রেখায় রেখায় প্রতিষ্ঠা করা হয়েছিল, রাসূল রেখা টেনে দিয়ে স্বপ্ন যুগে এই রেখা মতে মাদ্রাসার ফাউন্ডেশন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। স্বপ্নের এই ঘটনা একথার জ্বলন্ত প্রমাণ যে উপমহাদেশের কওমি মাদ্রাসাগুলি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। যেহেতু কওমি মাদ্রাসাগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা, আরো একটি কথা আমার আলোচ্য বিষয়ের বহির্ভূত আনুষঙ্গিকভাবে বলতে চাই, সেটা হল যেহেতু কওমি মাদ্রাসাগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা, এই জন্য কওমি মাদ্রাসা মাদ্রাসা শিক্ষার 3 গুণে গুণান্বিত। পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ উল্লেখ করে দিয়েছে। যে মাদ্রাসা শিক্ষা 3 গুণে গুণান্বিত হবে সেই মাদ্রাসা শিক্ষা হবে সফল। যেই মাদ্রাসা শিক্ষা 3 গুণের কোনো এক গুণ থেকে বঞ্চিত থাকবে সেই মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য। মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য কোনো গুণের দরকার আছে কি নাই? কটা গুণ? 3টা গুণ। একটা হলো মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার একটা গুণ হইল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য, আর একটা হইল মাদ্রাসা শিক্ষার আদর্শ, আর একটা হইল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হল এলিম অনুপাতে আমল। যেই মাদ্রাসায় এলিম আছে আমল নাই, এই মাদ্রাসা বিফল। এটা কি কঠিন কথা? বুঝতে অসুবিধা হয়? যে মাদ্রাসায় এলিম আছে আমল নাই, এই মাদ্রাসা বিফল। এলিম অনুপাতে আমল হওয়া মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা মাদ্রাসা শিক্ষার আদর্শ। যারা রাসূলের সুন্নতকে এবং সাহাবায়ে কেরামের জামাতকে নিজের এলেম সহি কিনা, নিজের আমল সহি কিনা, নিজের আকীদা সহি কিনা যাচাইয়ের জন্য যারা নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি মানেন, তাদেরকেই সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। এই আহলে সুন্নাত ওয়াল জামাত এর ডেফিনেশন সুস্পষ্টভাবে এখনো আমাদের সমাজে ব্যাপকভাবে আলোচনা হয় না। এজন্য এখনো আমাদের সমাজের অনেকেই আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলা হয় পরিষ্কারভাবে বুঝেন না। এজন্য আমি খুব সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আমার এলিম সহি না গলত, আমার আমল সহি না গলত, আমার আকীদা বিশ্বাস সহি না গলত, যাচাইয়ের জন্য যদি আমি নবীর সুন্নতকে আদর্শ মাপকাঠি মানি আর সাহাবায়ে কেরামের জামাতকে যদি আমি আদর্শ মাপকাঠি মানি, তবেই আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা এই 3 জিনিসের সত্যতার যাচাইয়ে সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মানে না, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। সুতরাং সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ হইল 2টা জিনিস, নবীর সুন্নত এবং সাহাবাগণের জামাত। এই হইল সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ। সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হল এমন একদল আলেম তৈরি করা, যে আলেমরা গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করবে, গোটা মানব জাতির হেদায়েতের কাজ করবে। এমন একদল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। এলিম অনুপাতে আমল হইল সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য, সুন্নতে রাসূল আর জামাতে সাহাবা হইল আদর্শ, আর নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। এই 3 গুণ বর্তমান দুনিয়াতে যত ধরনের মাদ্রাসা আছে এর মধ্যে এই 3 গুণ সবচেয়ে বেশি পাওয়া যায় কওমি মাদ্রাসায়।
কওমি মাদ্রাসায় এলিম অনুপাতে যে আমল হয়, এই আমল কওমি মাদ্রাসা ছাড়া আর কোনো মাদ্রাসায় নাই। নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জমাতকে শতকরা 100% কওমি শিক্ষিতরা আদর্শ মাপকাঠি মানে। আর কওমি মাদ্রাসায় যে পরিমাণ নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হয়, এই পরিমাণ নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া আর কোনো মাদ্রাসায় তৈরি হয় না। সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ কওমি মাদ্রাসায় কেন পাওয়া যায়? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। এই কওমি মাদ্রাসাগুলির, উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসাগুলির প্রথম মাদ্রাসা ছিল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি 1866 সেই মাদ্রাসার প্রথম মুহতামিম ছিলেন বিশিষ্ট আল্লাহর ওলি হাজি আবেদ হুসেন রহমতুল্লাহ। প্রথম উস্তাদ ছিলেন মোল্লা মাহমুদ, প্রথম ছাত্র ছিলেন মাহমুদুল হাসান রহমতুল্লাহ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এর প্রধান প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি এই উপমহাদেশের বাতিলগুলির মোকাবেলায় কি অবদান রেখেছিলেন? এই উপমহাদেশের সবচেয়ে বড় বাতিল ছিল ইংরেজ সরকার। উপমহাদেশের সবচেয়ে বড় বাতিল ছিল ইংরেজ সরকার। ইংরেজরা এই উপমহাদেশে তাদের রাজত্ব কায়েম করার পর সরকারিভাবে বিশাল বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হতো, বিশাল বিশাল প্যান্ডাল টানানো হইত, মঞ্চ সাজানো হইত, সরকারিভাবে ঘোষণা করা হইত যে আগামী অমুক তারিখের অমুক স্থানের এই মঞ্চে ইসলাম ধর্মকে বাতিল প্রমাণ করা হবে, খ্রিস্ট ধর্মকে সহি ধর্ম প্রমাণ করা হবে। তাকে যদি কোনো মুসলমানের সাহস, আসো সেখানে তোমাদের ধর্মকে সত্য বলে প্রমাণ করো। এইরকম বহাসের চ্যালেঞ্জ করা হইতো এবং বহাসের অনুষ্ঠান করা হইতো কার পক্ষ থেকে? ইংরেজ সরকারের পক্ষ থেকে। কোন অবস্থার মধ্যে এই কাজটা ইংরেজ সরকার করত? শাহ আব্দুল আজিজের ফতোয়ার কারণে যেহেতু উপমহাদেশের 10 কোটি মুসলমানের 10 কোটি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আর এই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন উলামায়ে কেরাম। এই জন্য ইংরেজরা সিদ্ধান্ত নিয়েছিল আলেমদেরকে ধ্বংস করে দিতে হবে।